আমার হাবিচ্ছা বকল যারা আসুন তারার উদ্দেশ্যে কইয়ার আপনারা সামনে দি তারাবির নমাজ পড়াইবা। অনেক হাবিচ্ছা বকলে কোরআন শরীফ তেলাওয়াত করেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন পড়েন না ইয়া আল্লাহ অবস্থা বেগতি আধা ঘন্টা হল তার শেষ। তো বাজারও গিয়া দেখো আর এক মসজিদের মুসল্লির লগে আরেক মসজিদে তোমরা হাবিচ্ছা অত দেরি করেন লেজি, আমরা এবার এক হাবিচ্ছা পাইছি বা আধা ঘন্টায় হল তার শেষ। আজি হাবিচ্ছা বেইলা নাখে মুখে ভরাইরা তার নমাজর নাইন পিছনে নমাজ ভরাই না যান খরফর উপরে আরো খরফ যাতাইয়া বুয়াইরা খালি। আমার নবীজি আমরা এক শ্বাসে আলহামদুলিল্লাহ সূরা পড়িলাই আলহামদুলিল্লাহ মালিক আমদিন এখানে ওদিন নজরত নাম তাআলা আলাইহিম আলাদ-দাল্লিন। নমাজ কিরাত পড়তা হরফান হরফা, প্রত্যেকটা হরফ হইতো আলাদা আলাদা স্পষ্ট স্পষ্ট বুঝা যাইতো। সূরা ফাতিহার নামাজও এক শ্বাসে পড়া মাকরুহ। খতম তেরাবি বাদ দিয়া সূরা তেরাবি পড়বা, সূরা তেরাবি পড়বা ধীরে ধীরে পড়বা। আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব কইতা যে 5 ওয়াক্ত নামাজ খান শান্তি মনে আদায় করিও, তোমার জীবনে আল্লাহ শান্তির জীবনে পরিণত করে দিবা। রুকু সিদ্ধা খাতর মনে আদায় করিও, যে পরিমাণ খাতর মনে রুকু সিদ্ধা করবায় আল্লাহ এই পরিমাণ তোমার মান মর্যাদা বাড়াই দিবা। তাহলে নমাজের লগে আমরা জীবনের সম্পর্ক আসেনি না নাই? হকার নমাজও শান্তি জীবনও শান্তি, হকার নমাজও শান্তি জীবনেও শান্তি। শান্তি মনে নমাজ পড়লে এই নমাজি আল্লাহর দরবারে কবুল হয়। হকা সুবহানাল্লাহ। হাদিস শরীফ আইছে অনেক নামাজির নামাজ রে ফিরিত তকলে কাফড় জেলা বাস করেন ওলা বাস কইরা তার চেহারার মধ্যে নিক্ষেপ করি যায় কি তোমার নমাজ লইয়া তুমি যাও, ইতার নমাজর আল্লাহর কোনো দরকার নাই। আমার হাবিচ্ছা বকল যারা আসুন তারার উদ্দেশ্যে কইয়ার আপনারা সামনে দি তারাবির নমাজ পড়াইবা। অনেক হাবিচ্ছা বকলে কোরআন শরীফ তেলাওয়াত করেন হাবিজি অন্যানি খতম তেরাবি হয় নানি। অনেক হাবিচ্ছা বকল আছেন যখন তারা নামাজ পড়ায় আমি দেখছি অনেক হাবিচ্ছা বকলর কেরাত খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারেন্টর গতি এত স্পিরিট দেন, অত স্পিরিট দিয়ে আপনি পড়তা না, কারণ হরফর হক আছে আদায় করি পড়তা নাইলে নামাজ হইত না। তারাবির নামাজ কেন বলা হয়? তারবিয়া অর্থ হইল বিরতি। হোকা তারবিয়া অর্থ কি? বিরতি। প্রতি 4 রাকাত নামাজ পড়ি আপনি একটা বিরতি আছে, স্টেশন ধরতা। আপনি পানি খাওয়ার দরকার হইলে পানি খাইতা, চাহ খাওয়ার দরকার হইলে চাহ খাওকা, টা খাওকা, অসুবিধা নাই। মসজিদে পানি রাখবা, ফ্লাক্স গরম চা রাখবা, কফি রাখবা, ঠান্ডা লাল চা দুধ চা রাখবা। তারপরে দোয়া দুরুদ করবা, সুবহানাদিল মুলকু ওয়াল মালাকুতি ফিরিস্তাগুলোর তসবিহ ফাড়লে পড়বা। যদি এটা জানার না থাকে অন্যটাও পড়ুকা, দুরুদ শরীফ পড়ুকা, কোরআন তেলাওয়াত করুকা, ইস্তেগফার শরীফ পড়ুকা, জায়েজ আছে। আর যদি পারেন না আরও 2 রাকাত করি আরও 4 রাকাত নফল নামাজ পড়ুকা, কোনো অসুবিধা হোকা, কোনো অসুবিধা। আমরা তো সময় নাই, আমরা কিতা করি ফলেন জানি কারেন্টর গতি আর ওটা করি চাই এটা কিতা বলে এটা তো তারাবির দোয়া ফারো না তুমি বাদে কয় নাই তো পারি না শর্মাইয়া আয় না মসজিদ কয় তারাবির দোয়া পারে না হরি মসজিদ হয় না। ই দোয়া ফোড়াটা কিতা লাজিম নি কোকা লাজিম নাই, ফোড়া বালা হোকা, ফোড়া বালা। যদি জানোই না অন্যতাও ফোড়া যাইজ আছে, কি আছে কোকা? আমার এক ইমাম সাহেব কই নজুর তারাবির নামাজ 4 রাকাত তোর বাদে বাদে দোয়া করা যাইজ নি বলে যাইজ না, যাইজ হইতো কেন? 20 রাকাত বাদে দোয়া করি আমরা সময়ের অভাবের লাগি, 4 রাকাত বাদে বাদেও দোয়া করুকা, কোনো অসুবিধা নাই। মক্কা শরীফের মানছে তারা 4 রাকাত নামাজ পড়িয়া তারাবির কাবা শরীফ 7 চক্কর তাওয়াফ করতা প্রতি 4 রাকাত বাদে বাদে। মদিনা শরীফের মানছে দেখলা আমরা তো এখানে কাবাও নাই, তাওয়াফের সুযোগ নাই, তারা আরও 2 রাকাত করি আরও 4 রাকাত পড়েন প্রত্যেক 4 রাকাত তারাবির বাদে আরও নফল আরও 4 রাকাত। এমনিভাবে তারাবির যায় 4 আর 16 আর 20 36 রাকাত। সুবহানাল্লাহ। আর আমরা বাংলাদেশের আহলে হাদিস ভাই হলে পড়েন 8 রাকাত, ইউতে নমাজ কমাই লিছে। আচ্ছা রমজান মাসও নফল নমাজও সওয়াব আছে না নাই? হোক অন্য মাসের ফরজের সমান নাই নে হোক আছে, তাইলে তারা 8 রাকাত পড়বা সব কম পাইবা, আমরা 20 রাকাত পড়ব সব কম পাইব না বেশি পাইব? বেশি। তাইলে আমার হাবিচ্ছা ভাই হল যারা আসেন আপনারা ওলা একটু ধীরে ধীরে ফলবা। মক্কা শরীফ মদিনা শরীফর হাবিচ্ছা বকলর লেহেন ওটার তারার ফোড়ার স্টাইল ধরন একটু খেয়াল রাখুন। যত গলা সুন্দর থাকবো আর ফোড়াটা ধীর স্থির থাকবো মানুষে বুঝবা
তাই নমাজও মজা লাগে, লাগেনি না লাগে না, খুব শুনতেও ভালো লাগে। আর এই নাকে মুখে পড়লা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ইয়া আল্লাহ, অবস্থা বেগতিক। উঠে দিলা গা সাই সিবাইয়া সিবাইয়া হলেন যে আধা ঘন্টা হল তার শেষ। তো বাজারও গিয়া দেখো আর এক মসজিদের মুসল্লির লগে আরেক মসজিদে তোমরা রাবিচ্ছা অত দেরি করেন লেজি, আমরা এবার এক আবিচ্ছা পাইছি বা আধা ঘন্টায় হল তার শেষ। আসেননি না নাইলা গো ফররা মানে হ্যাঁ ই যে আজি হাবিচ্ছা বেইলা নাকে মুখে ভরাইরা তানোর নমাজর নাইন পিছনে নমাজ ভরাই না যান। খতম তেরাবি বাদ দিয়া সুরা তেরাবি ভরবা, কিতা তেরাবি সুরা তেরাবি ভরবা, ধীরে ধীরে ভরবা। আর ই তাড়াহুড়া করে যদি ভরাই এটা বাদ দিলেই বা হইবা বাবা আরো 10 মিনিট 15 মিনিট বললেও লাগুক, তুমি আস্তে আস্তে ভরাও, হয়তো পারবা না ইনশাল্লাহ, হইবা নাই নমাজ না তুই তার কোনো চাপ নাই। ই নাকে মুখে ভরতা না তে ফুলতলি যদি দারুল কেরাতি প্রতিষ্ঠা করিয়া জায়গায় জায়গায় আমরা হ্যাঁ এখন এই যে ব্যবস্থা করিয়া গেলা কিতার লাগে, যদি ইটার গুরুত্ব না থাকতো। কেরাতে হদরিয়া ভরা যাই যাচ্ছে, এই হদরিয়া হজরিয়া হয়ে গেছে। হদরি মানে দ্রুত বটন এলে কি এত দ্রুত বটন নিয়ে যে আপনি বুঝতে না সবই না ফোড়ায় বেটা সবর লাগি শেষ রাত্রি ফোড়ে আল্লাহ আকার কোনটাও বোঝা যায় না। আসেননি না নাইলে হাবিচ্ছা বাবু হ্যাঁ আচ্ছা বোঝা যায় যে এমনভাবে যে এমন জল করা একটার লগে 8টা এক হরফর উঠে আরও হরফ যাতাইয়া বুয়াইরা খালি। অথচ আপনি নবীজির কারাটের স্টাইল ধরন কীরকম আছিল হাদিস শরীফ বাইর করি দেখো কা। নবীজি নামাজও কেরাত পড়তা কানাত কেরাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরফান হরফা। আমার নবীজি নামাজও কেরাত পড়তা হরফান হরফা, প্রত্যেকটা হরফ হইতো আলাদা আলাদা স্পষ্ট স্পষ্ট বোঝা যাইতো। সুবহানাল্লাহ হোক, বোঝা যাইতো। আমরা এক শ্বাসে আলহামদুলিল্লাহ সূরা পড়িলাই আলহামদুলিল্লাহ মালিক আমদিন এখানে ওদের ফলেন না ফলেন না এক শ্বাসে পড়া তো মকরু। সূরা ফাতিহার নামাজও এক শ্বাসে পড়া মকরু। আপনার সূরা ফাতিহার মাঝে 60টা আয়াত আছে, কয়টা 60টা আয়াত আছে। 60টা আয়াতর জবাব আল্লাহ দেয়। সুবহানাল্লাহ হোক। আপনি বাঙ্গি বাঙ্গি পড়বা, আল্লাহর লোকে কিন্তু আপনার কালাম শুরু হয়ে গেছে। এটা লম্বা হাদিস, আমি দিকে যাইয়ান না, আপনি বাঙ্গি বাঙ্গি পড়ুন যান। আর ফারুইনাতে 2-4বার ছাড়ুন যান। মাজ্জিন যাব লাখান নাকে মুখে মারুন না যান। আজানো তারা দেখুন অনেক সময় নাকে মুখে মারুন, কিন্তু ছাড়ুন যান। ছাড়া আছে না নি কামতর মাঝে আছে না নি শেষকর সাকিন করা মাজ্জিন যাব বললে সাকিন করুন না মারি দিন এক লোকে আসেনি। হাইয়ালা সলাতি হাইয়ালা সলা হাইয়াল ফালাহি হাইয়াল ফালা বাপ রে বাপ অনেক মাজ্জিনক লড়ে কইতে কইতে আমি এটা সারাইতাম পারলাম না। এখানে শেষকর সাকিন হইতো তাই হরকত দিয়া পড়িলে আর একামত মকরু। অনেক মসজিদ যা বলে আজানো মকরু কররা টান একালিপর জায়গা 3 আলিফ 4 আলিফ দিয়া হুথাইয়া মাররা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওরে বাপ রে বাপ আসেনি না নাই হাইয়া আলা সালাহ সিলেট যাইতে কি আর বাইক টানোর লাগে ইতা ফাইলা কোন কিতাবর বসে অতএব বদলাও কা চেঞ্জ করো কা। নবীজি ফরমাইছে নিজা সামিআতুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন সুম্মা সাল্লু আলাইয়া। মসজিদ যাবে যে আজান দিবা আজানোর ধ্বনি শূন্য মসজিদ চাবল লেখান আজানোর ধ্বনির জবাব দিও, তারপরে আমি নবীজির উপরে দুরূদ শরীফ পড়িও, তারপরে কইও আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা আজানোর দোয়া পড়িও। তোমাদের জন্য বা যারা পড়বে তাদের জন্য আমি নবীজির শাফাত ওয়াজিব হয়ে যাবে। এখন অনেক প্রয়োজনীয় মানুষ আছে আপনার আজান শুনছে বেটা দাঁড়াইয়া কইল 2 মিনিটের শেষে হই তার জবাবটা দেওয়া যায় কি। অনেক দেখা যায় যে আপনার এত লম্বা আজান বেটার 7-8 মিনিট খাইলি শুনে আপনি আজান দিও। আজানোর বাদে আরও শূন্যতর সময় দিন না নিয়ে আপনারা 10-15 মিনিট বেটা আজানেও অর্ধেক শেষ করিচ্ছে আজান ইলা মসজিদ যাব আসেননি না নাই আসেন ওটা শুদ্ধ করে দিন যান। অনেক ইমাম সাহেব আসেন ওই তো কারক মাসলা উঠে গেছে। অনেক ইমাম সাহেব আছেন অনেক মুসল্লির নামাজ নষ্ট কররা কিলা ওই যে আল্লাহু আকবার তো তাকবীরে তাহরিমা আমরা বান্ধি না ইমাম সাহেবের পিছনে তো তাই আল্লাহু আকবার পড়তে সময় 2টা ভুল করুন। কেউ ওলা পড়েন আল্লাহু আকবার ওই তো লম্বা করিচ্ছে ইনো 2টা হামজা হয়ে গেছে আল্লাহু আকবার। আল্লাহ কি মহান তাকবীরে তাহরিমা শুরু হয়েছে। তাকবীরে তাহরিমা ফরজ, তার তাকরিবে তাহরিমা না হইলে তাকবীরে তাহরিমা না হইলে তার নামাজ শুরু হবে না। যার নামাজ শুরু হইল না তার শেষও নাই। আরেকটা দেখা হইল লামরে লম্বা করে আল্লাহু আকবার। এখন তার পিছনে
যে মুক্তাদি তাই নয় ইত্তেদা হলে আল্লাহু আকবার, এই আল্লাহ টান আর ইন আল্লাহু আকবার টান আগে শেষ। ইলা মুক্তাদি আসেননি না নাই? এই মুক্তাদির অবস্থা কি? এই মুক্তাদি এই নমাজ শেষ, তাই যদি শুরু করি যে ইমাম সাহেবের আগে তাকবীরে তাহরিমা দিয়া, তাহলে তার নামাজ শুরু হবে না। তো শুরু হইল না, শেষও নাই। এই 4 রাকাত ফড়িয়া ও 2 রাকাত ফড়িয়া ইমাম সাহেবের লগে তাই নামাজও না হোকা কিতাত না। তাইলে এই মুসল্লির নামাজ নষ্ট করার পিছনে দায়ী খে মাত্তান ইমাম সাহেব কোনটা কইতা না হোক আখে আরো জুড়ে ইমাম সাহেব। তাইলে ইমাম সাহেব এই আল্লাহু আকবারটা শুদ্ধ করতা না, আল্লাহু আকবার। নবীজি ফরমান যখন ইমাম সাহেব আল্লাহু আকবার কইরা তোমরা আল্লাহু আকবার কও, আপনি আল্লাহু আকবার কইতা। ওয়া ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, নবীজি ফরমাইন ইমাম সাহেবরে বানানো হয়েছে অনুসরণ করার লাগি। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম সাহেব যখন তাকবীর দিবা তখন তোমরাও তাকবীর দাও। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কইবা আমরা আল্লাহু আকবার কইতাম নি না? কইতাম না। ইত্যাদি বিহাজাল ইমাম কইছি অসুবিধা নেই, খালি হাত লাগাইলে হইল। আপনিও মুক্তি কইতা আল্লাহু আকবার। ইমাম সাহেব যখন রুকুত যাইবা আল্লাহু আকবার কইয়া, আপনিও আল্লাহু আকবার কইয়া রুকুত যাইতা। আমরা মুখ বেন্দা দিয়া বই থাকি, কই ইমাম সাহেব কইবা নেইতা। আপনি কোয়া সুন্নত, রুকুত যাইবার সময় তকবীর কোয়া আপনি মুক্তদ্দে কোয়া কি হোকা সুন্নত। আপনি কইতা রুকুর তসবি আছে তসবি পড়তা, সেজদার তসবি পড়বা, সেজদার যাইতে তকবীর দিয়ে আল্লাহু আকবার দিবা, আপনি আল্লাহু আকবার কইতা। মাথা উঠানির সময় আল্লাহু আকবার কইলে আপনি আল্লাহু আকবার কইতা। আমরা ইতা কলতা ছাড়ি দিয়ে ইমাম সাহেব লাগি আসেন না। ইলা মুক্তাদি হল, ইলা কিছু মুক্তাদিও আমি পাইছি নিজে নিজে একলা একলা নমাজ পড়েন। ইলা মুসল্লি হল আসেন নিজে নিজে একলা একলা নমাজ টুটে লড়ে না, টুট বন্ধ করিয়া আসেন নি না নাইলা। আচ্ছা নমাজও কি তার টুটে লড়তো নি না লড়তো না? আমরা যখন কেরাত পড়ি টুটে লড়ে নি না লড়ে না? উচ্চারণ হইতো, টুটে লড়তো খানে শুনতো। এটা হলো স্বামীর কিতাবর মাসলা হোক। আর টুটে লড়তো খানে শুনতো, আপনি টুট দি যেটা কইরা খানে শুনতো। কিছু শুনা যান না নি হোক, শুনা যান। তবে আসানুল ফতোয়া তাইছেন যে ইলা যদি খানে শুনানি শর্ত হয় তাহলে অনেক মানুষের নমাজের ডিস্টার্ব আইব, ফিস 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 আওয়াজ। এর লাগি যদি সে উচ্চারণও করিলায় খালি ঠুট দি লড়াইয়ে উচ্চারণ করে তাহলে তার নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। ফিরিস তকলে আপনার তেলাওতর সব লেখবা, যখন আপনার টুট নাড়াছড়া দেখবা টুটে নাড়াছড়া করি তখন ফিরিস তকলে আপনার নমাজের তেলাওতর সব লেখবা, যেই নমাজ তেলাওত হইয়া নামাজ পড়ছেন। আপনার দেশে অনেক ইমাম সাহেব আলিম সাহেব বকল আসেন, তারা খতম পড়েন, খতম গিয়া খালি নজর বুলাই নোলা সাইয়া সাইয়া পড়ছেন, ঠিক না নি খোকা? এটা হইল নজর বুলানি, এটা তেলাওত নাই। তেলাওত হইতে হইলে আপনার টুটে লড়তে হইব খোকা। কিতা লড়তে হইব? টুটে লড়তে হইব। মশালাটা ক্লিয়ার তো আল্লাহ দিল। জি হাজিরিন একরাম, তো আমরা কিছু জিনিস খেয়াল রাখতে হবে। নমাজের যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। নমাজ তো খালি পড়ি আমরা, কিন্তু নমাজ পড়তে হইলে নমাজের কিছু শর্টসারাইট আছে, মাসলা মাসাইল আছে, কঠিন কঠিন মশলা, এগুলো আমরা ফলো করতাম। আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। নমাজটা শান্তি মনে পড়তাম, কিজাত মনে হোক শান্তি মনে, আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। খালি একলা আমি পড়তাম না, আমার ঘরের সকলেও পড়তাম, সকলে সুন্নত পড়তাম, নহল পড়তাম নি না পড়তাম না? না আহলে হাদিসে মশলা দিছে সুন্নতে মুআক্কাদা না পড়লেও গুনাহ নাই, অনেক ছাড়িচ্ছে। মানে জুমার নামাজও দেখছেন না নি, খালি ইমাম সাহেবের দোয়া যখন শেষ করলে আস্তা মসজিদ খালি। ই রোগ আসেনি আপনার রিতা? আচ্ছা জুমার নমাজও, জুমার 2 রাকাত নমাজ বাদে সুন্নত নফল আসেনি? আসেনি আপনার এটা আসেনি? ফড়ন তো আপনারা যারা আল্লাহ তৌফিক দিয়েছেন এরা ফড়ন যান। তবে সুন্নত নফল ফড়ন যান, ফড়লে লাভ হইল। তখন এক সাহাবি কইছেন আসলাম কিয়ামতের দিন আমি আপনার শাফত চাই আর আপনার লগে কি জান্নাতও থাকতাম চাই। তখন নবীজি ফরমাইছেন সাহাবি রে, যদি তুমি শাফত চাও আর আমি নবীর সাথে কি জান্নাতও থাকতে চাও, আইন্নি বিকাসরাতিস সুজুদ, আমার বেশি বেশি সেজদা দিয়ে সাহায্য করো, অর্থাৎ বেশি বেশি সুন্নত নফল নমাজ পড়ো, আমি নবীর শাফত পাইবা, আমি নবীর সাথে কি জান্নাতও থাকতে পারবো। তাইলে আহলে হাদিসের এই মাসলা আমরা মানতাম পারিনি? সুন্নতে মুআক্কাদা পড়তাম না নি? না পড়লে গুনাহ হইব, কবিরা গুনাহ যদি নাও হয়, মাকরুহে তাহরিমির গুনাহ হইব। আমরা সুন্নতে মুআক্কাদা পড়তাম, যেটা নবীজি কখনো ছাড়ছই না। ফেকার কিতাব আনছে নিউ সামেকু গুনাহগার হইব। আর সুন্নতে মুআক্কাদা যদি ছাড়ার অভ্যাস করিলা, তাইলে কাজী আয়াত রহমতের আনছেন যে এই ব্যক্তি ধীরে ধীরে ফরজও ছাড়ি দিব, ধীরে ধীরে কিতা ছাড়ি দিব, ফরজও ছাড়ি দিব। এই লাগে আমরা হুঁশিয়ার সাবধান। কিয়ামতের দিন আল্লাহ পয়লা ফরজ নমাজের হিসাব লইবা, ফরজ নমাজের ত্রুটি দেখা দিলে আল্লাহ এবার দেখো আমার বন্দার আমল সুন্নত নমাজ আসেনি, সুন্নত দিক
তার ক্ষতিপূরণ আদায় করো। সুন্নতে যদি খাবার হয় না কইবা দেখো নফল নামাজ আছে নি, নফল দিক খাবার করো, হোক সুবহানাল্লাহ। তাইলে সুন্নত নফলও লাগবো নি না লাগতো না? আল্লাহ বেশি বেশি করি সুন্নত নফলও পড়ার আমরা তৌফিক দিতা হোক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু আলহামদুলিল্লাহি ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বাইতি আজমাইন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিআসাতিযাতিনা ওয়া লিমাশাইখিনা ওয়া লিমান লাহু হাক্কুন আলাইনা ওয়া লিমান আওসানা লিদ-দুআ। আল্লাহ আমরারে নমাজি বানাও, আমরার বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন আল্লাহ পরিবার তামাম রে নমাজি বানাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরারে হেদায়েত নসিব ফরমাও। খাস করে তোমার ওলি পীর মিয়া চানখা রহমতের দরজাতে বুলুন ফরমাও। তোমার ওলির কবর করিতে রহমত নাজিল ফরমাও। আল্লাহ তোমার ওলির রুহানি ফয়েদ দিয়ে আমরা তামাম রে ফয়জিয়াব করি দাও। আল্লাহ আমরার বেমারি হকলরে শিফা দান ফরমাও। যত ভাই হকলে এই মাহফিলের টাকা পয়সা দিদা সাহায্য করছে তামাম রে কবুল আর মঞ্জুর তামার দান সৎকারে কবুল ফরমাও। আল্লাহ কোনো সাহিল রে এই মাহফিলতে খালিয়াতে ফিরত দিও নাই আল্লাহ। ওয়া ফাউদু আমরিল্লাহ ইন্নাল্লাহু সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন।